আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। অনেক দিন পর আসলাম। আজকে মূলত আমার যে প্রজেক্টগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত এর আগে অনেক দিন যাবত আমি আসি নাই, ভিডিও করে যে দেখানোর চেষ্টা করতাম। মূলত এটা বন্ধ ছিল, কারণ ব্যবসায়িক বেশ কিছু খারাপ সময় গেছে এবং দেশের মোটামুটি খুব ক্রান্তি লগ্ন চলে গেছে। তো সব মিলায় মোটামুটি আসতে পারি নাই। তো আজকে ভাবলাম যে আমার যে প্রজেক্টগুলো আছে, বিশেষ করে গরুর খামার, মৎস্য প্রজেক্ট এবং মুরগির প্রজেক্ট, পাশাপাশি আমার যে ঘাসের প্রজেক্টগুলো আছে এবং পাশাপাশি যে আমার টোটাল এরিয়ার ভিতরে গাছপালা রয়েছে, শাকসবজি রয়েছে, এগুলো দেখানোর চেষ্টা করব। মূলত একটা সময় আমাদের চলে গেছে যে আমাদের ক্ষুদ্র মানে আপনার খামারিরা কিংবা ছোটোখাটো যারা উদ্যোক্তা ছিল, আমরা রুট লেভেলে যারা এগুলো নিয়ে কাজ করছি, বিশেষ করে আমরা যেমন মুরগি, গরু, দুধ, গরুর মাংস, মাছ এগুলো উৎপাদন করছি। উৎপাদন করতে গিয়ে আমাদের যে খরচ হয়েছে আর কি, দেখা গেছে যে আমাদের যে উৎপাদন কস্ট, এটা দেখা গেছে অনেক গুণ বেশি। এবং আমরা যখন বিক্রি করতে গিয়ে আমাদের দেখা গেছে যে আমরা মানে বর্তমান বাজার মূল্য যেটা ছিল তার থেকে অনেক কম মানে আমরা আমাদের বিক্রি করতে পারতাম মূলত। সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা খুব বেশি লাভের সম্মুখীন হইতাম না, আমরা দেখা গেছে অনেক সময় ক্ষতিগ্রস্তই হইতাম। তো এটা মূলত ছিল একটা সিন্ডিকেটের কারণে। বিভিন্ন যে এই সরকার চলে গেছে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেছে, খুনির এই সরকার চলে গেছে। তো এই সরকার মূলত এরকম থার্ড পার্টিকে সুযোগ করে দিছিল, এটা বিভিন্ন সিন্ডিকেটকে তারা সুযোগ করে দিছিল। এই সিন্ডিকেট ছাড়া আমরা যেমন একটা জিনিস উৎপাদনও করতে পারতাম না, আবার সিন্ডিকেট ছাড়া আমরা একটা জিনিস বিক্রিও করতে পারতাম না। তো মূলত এখন যদি আমাদের ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি আগামী সময়গুলো আমরা যেটা পণ্য উৎপাদন করব এবং সরাসরি আমরা সেটা বিক্রি করতে পারবো থার্ড পার্টি ছাড়া। তো মূলত আজকে আমি আমার যে প্রজেক্টগুলো আছে, যে এইখানে পিছনে দেখতেছেন পুকুর, এই পুকুরে বেশ আমি পাঙ্গাস করছি, দেশি কিছু মাছ যেমন রুই, বাটা, মিরকা, কার্প জাতীয় যে মাছগুলো এগুলো করছি, পাশাপাশি পাঙ্গাস ছিল। তারপরে পুকুরের চতুর্দিকে আমি ঘাস করার চেষ্টা করছি। দেখতেছেন যে সুপারির গাছগুলো আছে, সুপারির গাছগুলো করার চেষ্টা করছি। মূলত এই এরিয়াটা হচ্ছে আমার পুকুরের একটা আমার টোটাল যে মাছের প্রজেক্ট আছে, ছোটোখাটোভাবে শুরু করছি। শুরুতে একটা দিয়ে শুরু করছিলাম মাছের প্রজেক্ট, এর পরবর্তীতে আমি শুরু করি যে আরেকটা আর কি, এসছে যে আমার মুরগির প্রজেক্ট। মুরগির যে খামার রয়েছে, এই যে একটা মুরগির খামার, এখানে আমি এই যে এই মাঝের জায়গাটা দেখতেছেন, এই মাঝের জায়গাটাতে আমি বিভিন্ন ধরনের সবজি করতাম। এখন আপনার হচ্ছে যেমন শাক আছে কিছু, তারপরে পেঁয়াজের চাষ করা হয়েছে আর কি। যাই হোক, এই পাশেও একটা হচ্ছে মুরগির খামার, এই যে একটা মুরগির খামার। এগুলো আসলে অনেকটাই ফাঁকা পড়ে রয়েছে, কারণ এই সিন্ডিকেট মানে আমরা যেটা মুরগি তৈরি করতাম, মুরগি উৎপাদন করতাম আর কি, যে উৎপাদন খরচ দেখা গেছে 140 টাকা, আমি বিক্রি করতে গেছি, আমি 140 টাকায় বিক্রি করতেছি বা 5-10 টাকা লাভে বিক্রি করতেছি, কিন্তু বাজারে মুরগি 220 টাকা কেজি। আমরা যে অরিজিনাল যে আমরা ক্ষুদ্র খামারি যারা রয়েছে, মানে আমরা যারা উৎপাদন করি, তারাই আমরা লাভটা কখনোই পেতাম না। এটা মাঝে যে সিন্ডিকেটটা ছিল আর কি, যে আবার মুরগি যে আমি উৎপাদন করব, সেক্ষেত্রে ফিড কোম্পানি কিংবা যাদের মাধ্যমে, যে ডিলারদের মাধ্যমে নেব, তারা অনেক বেশি লাভের মানে তারা লাভ করতো, বাট আমরা কোনোভাবেই লাভের সম্মুখীন হইতাম না। তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ আশা রাখি যে বিভিন্ন রকমের সিন্ডিকেটগুলো ভাঙতে পারবো। এই যে পাশে এই যে একটা আপনার হচ্ছে এই মাছের আপনার হচ্ছে, এটাও মূলত গতবার এখান থেকে আমি পাঙ্গাস করছি। পাঙ্গাস করার পর মোটামুটি ভালো একটা লাভ আসে এবং আমার গরু বেশ কমে যাওয়ার কারণে, আমি আগে ষাঁড় গরু করতাম, ষাঁড় গরু কমে যাওয়ার কারণে এই যে দেখতেছেন, এই যে একটা পাঙ্গাস, এই যে খড় রাখার চেষ্টা করছি, এই যে খড়ের ঘর। মূলত এই যে খড় টোটালি যে আমার প্রজেক্টটা, টোটাল এরিয়া আমি আমার ঘাসের জমিগুলো দেখানোর চেষ্টা করব। এই যে আমার ঘাসের জমি, এগুলো মূলত ঘাসের জমিতে ঘাস কমে গেছে, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় গ্যাপ হয়ে গেছে। কারণ এই ঘাসগুলো মূলত আপনার হচ্ছে যে বৃষ্টির দিন থাকার কারণে দেখা গেছে যে লুসু জমির ঘাস, যেহেতু এখানে পানি জমার কারণে ঘাসগুলো মরে গেছিলো। তো আলহামদুলিল্লাহ বেশ কিছু বন্ধ ছিল। আবার এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই দিকে দেখুন যে আমার ঘাসের জমি আছে, ঘাসের জমি, এটা আলহামদুলিল্লাহ পরিচর্যা করতেছি, এটা অলমোস্ট হয়ে গেছে। তো টোটালি এইভাবেই আর কি
আমার খামারগুলো বেশ চলছে আলহামদুলিল্লাহ। এই ঘাস ছাড়া আসলে ঘাস ছাড়া গাভী কিংবা ষাঁড়গুলো যাই বলেন না কেন, ঘাসে পর্যাপ্ত প্রোটিন থাকে, ঘাস দিতেই হবে আর কি। কারণ পশুর গবাদি পশু বিশেষ করে গাভী, তারপরে কিংবা ষাঁড় গরু কিংবা আপনার হচ্ছে ছাগল বলেন, খাসি বলেন, যাই বলেন না কেন, ঘাস ছাড়া আসলে এগুলো আপনার আপনার যেটা আপনার আমার কী জানি বলে, যে স্বাস্থ্য বলেন, দুধ বলেন, যাই বলেন না কেন, আমি পর্যাপ্তটা পাবো না। কারণ ঘাস দিলেই আমার এদিকে খরচ কমে আসবে এবং গরুর আউটপুট আমার ভালো আসবে। তো এই যে ঘাসের জমিগুলো, এই যে পরিবেশ পরিস্থিতি, এটা হচ্ছে আমার খামারের পেছন সাইড। তো আমার যে খামারটা আছে, আমার আরও ঘাসের প্রজেক্ট আছে এবং আমার যে গরু আছে, আমি গরুগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে একটা হচ্ছে আমার পানির মধ্যে, এটাতে মাছ আছে, এই যে পানির ঘাস, আমি এটাতে পানির ঘাস করার চেষ্টা করতেছি। আস্তে আস্তে পানির ঘাস বৃদ্ধি করার চেষ্টা করতেছি জমিটাতে, কারণ উঁচুর ঘাস বৃষ্টির সময় খুব কম হয়। তো পানির ঘাস সবসময়, পানি এটাতে নিচু জমি, পানি থাকে, এজন্য একটু পানির ঘাস করার চেষ্টা করতেছি। প্রথম কাটতেছি আর কি। এই যে আমার গরু, এগুলো আগে আসলে মূলত ছিল, আগে আমার ষাঁড় গরু ছিল। তো আলহামদুলিল্লাহ এখন গাভী করার চেষ্টা করতেছি এবং বেশ কয়েকটা গাভীও করে ফেলছি। মোটামুটি ষাঁড় গরু করতাম, ষাঁড় গরুতে অনেক খরচ হইতো এবং অরিজিনাল যে মূল্যটা, এই মূল্যটা আমরা পাইতাম না কোনোভাবেই। কারণ দেখা গেছে ইন্ডিয়া থেকে গরু আসতো, আমরা যে গরু তৈরি করতাম সঠিক মূল্যটা পাইতাম না। আবার ফিড ভুসির দাম বেশি থাকতো, আপনার হচ্ছে ভুট্টার দাম বেশি থাকতো, সেক্ষেত্রে আমরা কুলান দিতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো এই গাভীতে চলতেছে, বেশ কয়েকটা গাভী। এটা আমার প্রায় এটা দুধ দিচ্ছে, ওইদিকে একটা প্রেগনেন্ট আরও ছিল, যে এইদিকে আছে আলহামদুলিল্লাহ। তো এখন চেষ্টা করতেছি যে আমি গাভীগুলো সব একটা সময় পরিস্থিতি খারাপ ছিল এবং সেটা ভালো করার চেষ্টা করতেছি, যে গাভী এটাও প্রেগনেন্ট। তো মোটামুটি টোটাল খামার আস্তে আস্তে ফুল করার চেষ্টা করতেছি, এই যে এটাও প্রেগনেন্ট। তো আজকে আমি আর গরুর খামার নিয়ে এত ভিডিও করব না, আমি আমার ঘাসের প্রজেক্টগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।